বুদ্ধ পূর্ণিমা উৎসব সারা পৃথিবীতে পালিত হয়। এই উৎসবটির তাৎপর্য সার্বজনীন এবং বিশ্বময়। এই পূর্ণিমার যে উৎসবটা কেন আমরা সকলে সারা পৃথিবীতে উদযাপন করি, এর একটা বিশেষ দিক আছে। এই বুদ্ধ পূর্ণিমার দিনই ওনার জন্ম হয়েছিল। 2668 বছর আগে বুদ্ধদেবের জন্ম হয়েছিল নেপালের লুম্বিনী উদ্যানে। কপিলাবস্তুর রাজা শুদ্ধোদন ও রানী মায়াদেবীর পুত্র সিদ্ধার্থ পরবর্তীকালে তাঁর 35 বৎসর বয়সে প্রায় 5 বৎসর কাল কঠিন তপস্যার পর বোধগয়ার বোধি বৃক্ষের নিচে বজ্রাসনে বসে বোধি লাভ করেন। তারপর 45 বৎসর ধরে ভারতের বিভিন্ন স্থানে তিনি তার অভিনব যুগান্তকারী ধর্ম প্রচার করেন। 80 বৎসর বয়সে বুদ্ধদেব মহাপরিনির্বাণ লাভ করেন উত্তরপ্রদেশের কুশীনগরে। বুদ্ধদেবের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ এই 3টি ঘটনাই ঘটে পূর্ণিমা তিথিতে। বুদ্ধদেবের জন্ম হয়েছিল বৈশাখ মাসে, তাই এই দিনটি বৈশাখী পূর্ণিমা নামে অভিহিত হয়। সেই জন্য সমস্ত বৌদ্ধদের কাছে এই দিনটি সবচেয়ে আনন্দের দিন, উৎসবের দিন এবং বুদ্ধকে স্মরণ করার দিন, তার বাণী স্মরণ করার দিন। এই দিন এই যে উৎসবটি, এটা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন বৌদ্ধ মন্দিরে উদযাপিত হয় তা নয়। এখন বৌদ্ধ ধর্ম যেহেতু শ্রীলঙ্কায় প্রবলভাবে উন্নতি করেছিল, সেখানে সব মন্দিরে এই বুদ্ধ পূর্ণিমা উৎসব হয়। নমো তাস্সে ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সে। নমো তাস্সে ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সে। নমো তাস্সে ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সে। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি, দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি, দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি, তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি, তৃতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি, তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। তারপর থাইল্যান্ড, সেখানেও একই সময়ে বুদ্ধ পূর্ণিমা উৎসব হচ্ছে। তারপর বার্মা, সেখানেও বুদ্ধ পূর্ণিমা উৎসব হচ্ছে। ক্যাম্বোডিয়া, সেখানে বুদ্ধ পূর্ণিমা উৎসব হচ্ছে। লাওস, সেখানে বুদ্ধ পূর্ণিমা উৎসব হচ্ছে। মঙ্গোলিয়া, সেখানে বুদ্ধ পূর্ণিমা উৎসব হচ্ছে। চীনে,
সেখানেও বুদ্ধ পূর্ণিমা উৎসব হচ্ছে, জাপানে সেখানেও বুদ্ধ পূর্ণিমা উৎসব হচ্ছে, কোরিয়া সেখানেও বুদ্ধ পূর্ণিমা উৎসব হচ্ছে। বর্তমানে পৃথিবীর প্রায় সব দেশেই বুদ্ধ পূর্ণিমা জয়ন্তী পালন করা হয়। ইউনেস্কোর পৃষ্ঠপোষকতায় ভেসাক ডে নামে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরে। যে এখন এই বুদ্ধ পূর্ণিমা উৎসব ইউরোপের প্রায় প্রতিটি দেশেই উদযাপিত হয়। ফ্রান্সে হয়, জার্মানিতে হয়, অস্ট্রিয়াতে হয়, নিউজিল্যান্ডে হয়, ওদিকে অস্ট্রেলিয়াতে হয়, ইউএসএতে হয়, কানাডাতে হয়, সমস্ত জায়গাতে বৌদ্ধ বিহার আছে। সকল উপাসক উপাসিকা মন্দির বা বিহারে মিলিত হয়ে বুদ্ধদেবকে ক্ষীর, ফল ও ফুল দিয়ে পুজো করেন। ভিক্ষুগণ বুদ্ধদেবের বন্দনা করেন ও তাঁর উপদেশ ও বাণী পাঠ করেন সারা বিশ্বের সকল মানুষের হিতের জন্য। সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্বলন করা হয়, মন্দির ও বিহারগুলো আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়। বুদ্ধদেব আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে চৈতন্যের আলোকে উত্তীর্ণ হওয়ার পথ দেখিয়েছেন। এই ধর্মটি প্রধান, সারা পৃথিবীর প্রধান 4 ধর্মের মধ্যে চতুর্থ ধর্ম। সেই জন্যেই এই বুদ্ধ পূর্ণিমা উৎসব এতখানি তাৎপর্যপূর্ণ। এ শুধু বৌদ্ধদের জন্য নয়, স্বয়ং রবীন্দ্রনাথ এই ধর্মরাজিকা চৈত্যবিহারে 1935 সালে বৌদ্ধ পূর্ণিমার দিন উনি বিশেষ ভাষণ দেন। তাতে প্রথম পংক্তিতেই উনি বলেন, আমি যাকে অন্তরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ ভাবি, তার কাছে শ্রদ্ধা জ্ঞাপন করতেই আজকে এসেছি। বিবেকানন্দ গিয়েছিলেন হিন্দু ধর্মের প্রচারক হয়ে শিকাগোতে। তো শিকাগোতে উনি হিন্দু ধর্ম নিয়ে বলেছেন অনেক দিন, আর ওনার ভাষণ যেহেতু ভীষণ জনপ্রিয়, তা উনি একদিন, উনি বৌদ্ধ নন, উনি রামকৃষ্ণের শিষ্য, কিন্তু উনি পুরো একটা দিন বুদ্ধের সম্বন্ধেই বলেছেন এবং সেখানে প্রথমেই বলেছেন, বুদ্ধা ইজ দ্য গ্রেটেস্ট ম্যান এভার বর্ন ইন দ্য ওয়ার্ল্ড। এইরকম অনেক কিছু আছে। এবং জনসাধারণ, যে খ্রিস্টান, যে হিন্দু, যে মুসলমান, তারাও বৌদ্ধ ধর্মের চিন্তার দ্বারা প্রভাবিত। এবং বুদ্ধ যেহেতু শান্তি, মৈত্রী ও করুণার প্রচার করেছেন, সেই জন্য এটা একটি সার্বজনীন এবং আন্তর্জাতিক উৎসব দিবস হিসেবে পরিণত হয়েছে। ত্রয়োদশ খ্রিস্টাব্দের পর থেকে ভারতে বৌদ্ধ ধর্মের অবলুপ্তি ঘটে বিভিন্ন কারণে। তবে ঊনবিংশ শতাব্দী থেকে বৌদ্ধ ধর্মের পুনরুত্থান হয় ভারতে। যেসব মনীষীর প্রচেষ্টা ও উদ্যোগে এটা সম্ভব হয়েছিল, তাঁদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, আশুতোষ মুখোপাধ্যায়, কৃপাশরণ, অনাগরিকা ধর্মপাল ও প্রত্নতাত্ত্বিক আলেকজান্ডার কানিংহাম। 1920 খ্রিস্টাব্দে কলকাতায় অনাগরিকা ধর্মপাল স্থাপন করেন ধর্মরাজিকা চৈত বিহার, যেখানে সুরক্ষিত আছে বুদ্ধদেবের দন্তাংশ।
এই বিহারে 1935 খ্রিস্টাব্দে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ভাষণ দেওয়ার সময় রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধদেবকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব বলে অভিহিত করেন ও তাঁর অন্তরের শ্রদ্ধা নিবেদন করেন। কবির ভাষায়, বিস্মৃতির রাত্রি শেষে এ ভারতে তোমার স্মরণ, নব প্রাতে উঠুক কুসুমী। සබ්බ පාපස්ස අකරණං කුසලස්ස උපසම්පදා සචිත්ත පරියෝදපනං ඊතං බුද්ධාන ශාසනං කන්තේ පරමං තපෝතිතික්ඛා නිබ්බානං පරමං වදන්ති බුද්ධා නහි පබ්බජිතෝ පරූපඝාතේ සමනෝ හෝති පරං විහෙටයන්තෝ අනූපවාදෝ අනූපඝාතෝ පාතිමොක්ඛේච සංවරෝ මත්තං ඤුතාච බත්තස්මින් පන්තංච සයනාසනං අදිචිත්තේච ආයෝගෝ ඊතං බුද්ධාන ශාසනං